Hello, my dear students. How are you? Welcome to Jinnanagar Secondary School online class. I am Mohammad Shamsuddin, Assistant Teacher English, with you. Our today's topic is changing sentence. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা হোয়াইট বোর্ডের দিকে খেয়াল করো। আমি আজকে দশম শ্রেণীর চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ আলোচনা করব এবং সেখানে আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নিয়ে আলোচনা করব। তো দেখো, AFFIRMATIV অ্যাফার্মেটিভ টু NEGATIVE নেগেটিভ। দেখো, আমরা শুরুতেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ভিতরে কিছু চিহ্ন থাকবে, সেই চিহ্নগুলো দেখে আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্সে নিয়ে যাওয়া যায় সেগুলো আমরা দেখব। তো দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ভিতরে যদি আমাদের অনলি বা ALON অ্যালোন, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ভিতরে আমাদের যদি অনলি বা অ্যালোন থাকে এবং অনলি অ্যালোন যদি কখনো আমাদের আল্লাহ বা গড অথবা কোনো ব্যক্তিকে নির্দেশ করে, অর্থাৎ যদি ব্যক্তিকে নির্দেশ করে, এটার পরিবর্তে আমরা উক্ত বাক্যের শুরুতে, তার মানে ওই ব্যক্তির পূর্বে আমরা নান বাট বসাবো, NON নান বাট। তো দেখো একটা উদাহরণ, যে ONLY only he can do this, only he can do this। তো দেখো, অনলি আমাদের ব্যক্তিকে নির্দেশ করছে এবং এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভে নিয়ে যাওয়ার জন্য এই অনলির পরিবর্তে আমরা নান বাট বসাবো, NON নান বাট হি ক্যান ডু দিস। এই হলো আমাদের অনলি অ্যালোন যদি শুধুমাত্র ব্যক্তিকে নির্দেশ করে বা আল্লাহকে নির্দেশ করে অথবা গডকে নির্দেশ করে, সেক্ষেত্রে আমরা অনলি অ্যালোনের পরিবর্তে নান বাট বসায়ে আমরা নেগেটিভ করব। তারপরে দেখো, এই অনলি অ্যালোন যদি আমাদের ব্যক্তিকে না বুঝায়, যদি বস্তুকে বুঝায়, যদি বস্তু বোঝায়, সেক্ষেত্রে আমরা অনলি অ্যালোনের পরিবর্তে নাথিং বাট বসাবো, NOTHING নাথিং বাট। অনলি অ্যালোনের পরিবর্তে আমরা সেখানে কি বসাতে পারি? নাথিং বাট বসাতে পারি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভে নিয়ে যাব, তখন ওই বাক্যের ভিতরে যদি আমাদের অনলি বা অ্যালোন থাকে এবং অনলি অ্যালোন যদি আমাদের বস্তুকে নির্দেশ করে, ওই বস্তুর পূর্বে আমরা নাথিং বাট বসায়ে আমরা নেগেটিভে পরিবর্তন করব। তো একটা উদাহরণ দেখো, যে হি EATS ইটস, হি ইটস ONLY অনলি ভেজিটেবলস, VEGETABLES, সে শুধুমাত্র শাকসবজি খায়। তো দেখো, এই অনলি আমাদের বস্তুকে নির্দেশ করছে এবং এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভে নিয়ে যাব, নেগেটিভে রূপান্তর করব, এই অনলি বা এখানে যদি অ্যালোন থাকতে হবে তার পরিবর্তে আমরা নাথিং বাট বসাতাম। দেখো, হি EATS ইটস
হি ইটস NOTHING nothing but VEGETABLES হি ইটস নাথিং বাট ভেজিটেবলস। তারপরে দেখো আমাদের অনলি অ্যালোন যদি বস্তু না বোঝায়, যদি সংখ্যা বোঝায়, দেখো সংখ্যা বোঝায়, সেক্ষেত্রে আমাদের অনলি অ্যালোনের পরিবর্তে নট মোর দেন নট মোর দেন অথবা নট লেস দেন, নট দেন, নট মোর দেন নেগেটিভ করার জন্য, বাক্যটা না বোধক করার জন্য আমরা এখানে নট মোর দেন বা নট লেস দেন বসাতে পারি। তো দেখো হি ইজ নট মোর দেন TWENTY 20। মাস্ট থাকে MUST মাস্ট। এই মাস্টের পরিবর্তে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি আমাদের মাস্ট থাকে, এই মাস্টটাকে আমরা পরিবর্তন করে CANNOT ক্যানট বাট অথবা ক্যানট CANNOT ক্যানট হেল্প তার মানে মাস্টের পরিবর্তে ক্যানট বাট ক্যানট হেল্প। যখন আমরা ক্যানট হেল্প ব্যবহার করব তখন এরপরে যে ভার্বটা থাকবে, ভার্বের সাথে আমরা ING বসাবো, কারণ আমাদের হেল্প ভার্ব থাকলে পরের ভার্বের সাথে ING করতে হয়। তো আমরা উদাহরণ দেখি, যেমন ইউ মাস্ট obey your parents, you must obey your parents। তো দেখো আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট, এবং এটার পরিবর্তে আমরা এই সেন্টেন্সকে নেগেটিভ করার সময় আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসাবো। তো দেখো ইউ ক্যান নট বাট obey your parents, cannot but obey your parents। দেখো ক্যানট বাটের পরিবর্তে আমরা ক্যানট হেল্পও ব্যবহার করতে পারতাম, সেক্ষেত্রে আমাদের এই ভার্বের সাথে ING হতো, ওবেইং, ইউ ক্যান নট বাট ওবেইং ইউর প্যারেন্টস। তারপরে দেখো আমাদের সেন্টেন্সের ভিতরে যদি মাস্ট না থেকে যদি আমাদের হ্যাড টু এটা যদি থাকে, অথবা প্রেজেন্টে যদি আমাদের হ্যাভ টু, অথবা এমন কিছু যদি বোঝায় যেটা আমরা করতে বাধ্য, সে ধরনেরও সেন্টেন্সে আমাদের কিন্তু CANNOT ক্যানট বাট অথবা CANNOT ক্যানট HELP হেল্প এরপরে ভার্বের সাথে ING বলেছি, এবং এটা পাস্টে থাকার কারণে এটাতে কুড নট বাট হবে, COULD কুড নট
বাট অথবা COULD কুড নট হেল্প, কুড নট হেল্প, এটাও কিন্তু পরিবর্তন করি আমরা বা করতে পারি। যেমন দেখো, হি had to do it, তার এটা করতে হতো, হি হ্যাড টু ডু ইট। তো দেখো, হি COULD কুড নট, বাট হি কুড নট বাট ডু ইট। যদি আমাদের হ্যাভ হয় ক্যান নট বাট অথবা কুড নট বাট, যদি আমাদের হ্যাভ হয় সেক্ষেত্রে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প, এটা আমরা ব্যবহার করি। তারপরে দেখো, সেন্টেন্সের ভিতরে যদি আমাদের এভরি, EVERY, এভরি, সেন্টেন্সের ভিতরে এভরি প্লাস ডট ডট, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি প্লাস ডট ডট মানে এভরির সাথে আরও কিছু যদি যুক্ত থাকে, এই ধরনের সেন্টেন্স যদি আমরা পাই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা, সেক্ষেত্রে আমরা এই সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য আমরা 3টা নিয়ম ফলো করতে পারি। যেমন দেয়ার ইজ নো, THERE, দেয়ার ইজ নো ডট ডট বাট। তারপরে দেখো, THERE, দেয়ার ইজ নো ডট ডট হু প্লাস ডাজ নট ডট ডট। তারপরে দেখো যে নো ডট ডট অপোজিট ওয়ার্ড, OPPOSITE, অপোজিট ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড। তো দেখো, একটা সেন্টেন্স দিয়ে আমরা এই 3টেই দেখি যে যেমন দেখো একটা সেন্টেন্স যে এভরি মাদার, EVERY, এভরি, MOTHER, মাদার, এভরি মাদার, LOVES, লাভস, হার, এভরি মাদার লাভস হার চাইল্ড। তো দেখো, এভরি মাদার লাভস হার চাইল্ড, এই দেখো এভরি, এবং এরপরে আমাদের কিছু একটা আছে, তার মানে নাউন আছে। এভরি মাদার লাভস হার চাইল্ড, এই বাক্যটাকে আমরা নেগেটিভ করার জন্য যে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, THERE, দেয়ার ইজ নো ডট ডট বলেছি, তার মানে এর পরের শব্দটা দেয়ার ইজ নো, MOTHER, মাদার, বাট দেয়ার ইজ নো মাদার, বাট LOVES, লাভস, হার CHILD। তারপরে দেখো এই একই বাক্যটা, যেমন THERE, দেয়ার ইজ নো মাদার, MOTHER, মাদার, হু ডাজ নট, LOVE, লাভ, হার CHILD। তারপরে দেখো নো মাদার, নো, MOTHER, মাদার,
নো মাদার, অপোজিট ওয়ার্ড পরের শব্দের, এটার নো মাদার, HATES হেডস, HER হার, CHILD। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যাচ্ছিলাম এবং এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে যাওয়ার জন্য আমরা তিনটা রুলসের ব্যবহার এখানে দেখেছি। দেয়ার ইজ নো ডট বাট, দেয়ার ইজ নো ডট হু প্লাস ডাজ নট এবং নো ডট ডট পরের শব্দের অপোজিট ওয়ার্ড। তো দেখো এভরি মাদার লাভস হার চাইল্ড একটা সেন্টেন্স, সেই সেন্টেন্সটাকে আমরা একটা বাক্যে তিনটাই দেখাইছি। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার হু ডাজেন্ট লাভ হার চাইল্ড, নো মাদার হেটস হার চাইল্ড। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার পরের রুলসে চলে যাই। সেন্টেন্সের ভিতরে যদি আমাদের কখনো অলওয়েজ থাকে, ALWAYS, অলওয়েজ যদি থাকে, সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে আমরা অলওয়েজের পরিবর্তে নেভার এবং পরের শব্দের অপোজিট ওয়ার্ড OPPOSITE অপোজিট ওয়ার্ড, পরের শব্দের অপোজিট ওয়ার্ড বসায় আমরা কিন্তু পরিবর্তন করতে পারি। যেমন একটা সেন্টেন্স আমরা উদাহরণ দিই যে হি ইজ অলওয়েজ, ALWAYS, হি ইজ অলওয়েজ পাঞ্চুয়াল, PUNCTUAL, হি ইজ অলওয়েজ পাঞ্চুয়াল। তো দেখো আমরা অলওয়েজের পরিবর্তে কি ব্যবহার করব, নেভার এবং পরের শব্দের অপোজিট ওয়ার্ড, তার মানে এই শব্দটার অ্যান্টোনিম ব্যবহার করব। তো দেখো হি ইজ নেভার, হি ইজ NEVER নেভার, হি ইজ নেভার, অপোজিট পাঞ্চুয়ালের অপোজিট ওয়ার্ড লেট, LATE। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা অলওয়েজ যুক্ত যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স পাই, সেই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করব, অলওয়েজের পরিবর্তে নেভার বসাবো এবং পরের শব্দের আমরা অপোজিট ওয়ার্ড বসাবো। তারপর আসো আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যাজ সুন অ্যাজ শব্দটা যদি থাকে, এর পরিবর্তে আমরা বসাবো নো সুনার, নো সুনার হ্যাড ডট ডট দেন, নো সুনার হ্যাড ডট ডট দেন। অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা সেই শব্দকে নো সুনার হ্যাড ডট ডট দেন এটা বসাবো। তো দেখো একটা সেন্টেন্স, যেমন as soon as I saw him, as soon as I saw him, he ran away, he ran away। দেখো as soon as এর পরিবর্তে আমরা বসাবো no sooner had এবং আমাদের যে কমা, এই কমার এখানে আমরা দেন বসাবো। তো দেখো নো
SNER সোনার হ্যাড আই, যেহেতু আমরা হ্যাড বসাইছি এবং এর পরের আমাদের ভাবটার আমাদের V3 বসাতে হবে, পাস্ট পার্টিসিপল। নো সোনার হ্যাড আই সিন হিম দেন হি RAN AWAY। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে, চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নেগেটিভে রূপান্তর করার কিছু রুলস, আরও রুলস আছে এবং সেগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। See you again. Thank you all.